রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন। এমন তো অবস্থায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে আওয়াজ আসলো, ঠক 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 করে পায়ের যে জুতো খড়ং, এই খড়ংয়ের আওয়াজ আসতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই পায়ের আওয়াজ কোথা থেকে আসতেছে? এই আওয়াজটি তো আমার পরিচিত মনে হচ্ছে দুনিয়াতে আমি এই আওয়াজ শুনেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক কথাই বলেছেন। এই পায়ের আওয়াজটি, এই খড়ঙের আওয়াজটি আর অন্য কোনো ব্যক্তির নয়। এই পায়ের আওয়াজ, এই খড়ঙের আওয়াজটি হলো আপনার অন্যতম সাহাবী, আপনার প্রিয় সাহাবী হাফসার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আবার দুনিয়াতে চলে আসলেন, সব কিছু দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে দুনিয়াতে যখন আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকলেন মসজিদে নববীর মধ্যে নামাজের পরে সালাম ফিরে আমরা যে বসি এভাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসলেন এবং বিলালকে বললেন, ও বিলাল, এদিকে আসো। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের খড়ঙের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে এসেছি, তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করা হয়েছে। ও বিলাল, তুমি আমাকে বলো, তুমি কি এমন আমল করো যে আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর নির্মাণ করেছেন এবং তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যাচ্ছে? সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলাল যখনই ওযু করি, কি করি? যখনই আমি বিলাল ওযু করি, আর এই ওযু করার পর পরই আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। 2 রাকাত তাহিয়াতুল ওযু, এই ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করি, কখনো ছাড়ি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, তুমি শুনে রাখো, এই আমলটা যদি আমার কোনো উম্মত যদি এই আমলটা করতে পারে দুনিয়াতে, ওযু করার পরেই যদি 2 রাকাত নফল সুন্নত, যেটাই বলি না কেন, এই সুন্নত বা নফল নামাজ তাহিয়াতুল ওযু, এই নফল নামাজ যদি কেউ আদায় করে, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছি, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গ্যারান্টি দিলাম, কোন ব্যক্তি যদি ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে তাহিয়াতুল ওযুর নামাজ, তাহলে আমি আল্লাহ রাসূল বললাম, আল্লাহ তাআলা তুমি বেলালের সাথে ওই ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তোমার পাশাপাশি তারা অবস্থান করবে যারা তোমার এই আমলটি করবে। সেদিন থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, জারি করে দিলেন, তোমরা যখনই ওযু করবা তখনই আমার বেলালের মতো তোমরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবা। এটা যদি আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেলালের ঘরের পাশাপাশি তোমাদেরকে রাখবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।